This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. একদিকে জঙ্গিদের জন্য হাত উপর করে ক্ষতিপূরণের ঘোষণা, আর অন্যদিকে জল চেয়ে ভারতকে চিঠি পাকিস্তানের। সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার আবেদন করল ইসলামাবাদ। বিদেশ মন্ত্রকে চিঠি দিয়ে তাদের কাতর আবেদন, জল চাই, জল দাও। কাঁদছে পাকিস্তান। পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। সংঘর্ষ বিরতিতে রাজি হলেও কূটনৈতিক স্তরে নেওয়া সিদ্ধান্তে কোনো বদল আপাতত নয়। তারপর থেকেই জলের অভাবে ভুগছে পাকিস্তান। তাই মুখে যতই হম্বিতম্বি হোক না কেন, ভারতের চাপে নতজানু শাহবাজ শরীফের সরকার। কিন্তু ভারতের তরফে বার্তাটা স্পষ্ট, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারত কিন্তু প্রতিশোধ নেবে, মোদীকে বিশ্বাস নেই। জেল থেকে দেশবাসীকে সাবধান করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান। তার মাধ্যমেই সাবধানবাণী শুনিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কোনো অবস্থাতেই যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করা হয়, সেই বার্তাও দিয়েছেন কাপ্তান। পরে ইমরানের এক্স হ্যান্ডেলেও তাঁর বার্তা প্রকাশ করা হয়েছে, যদিও জেলবন্দি ইমরান সরাসরি এক্স হ্যান্ডেলটি নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা কথা আছে জানেন তো, বিপদের সময় নাকি বন্ধু চেনা যায়। মুখে মিষ্টি মিষ্টি কথা আর কাজে তুরস্কের কথা বলছি, ঠিকই ধরেছেন। সন্ত্রাস নির্মূল করতে অপারেশন সিঁদুর করলো ভারত, আর সেই সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করলো তুরস্ক। অথচ তুরস্কের বিপদের দিনে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল ভারতই। তাহলে এবার পাকিস্তানকে সমর্থনের হাল কি হয়, তা এবার হারে হারে টের পাচ্ছে তুরস্ক। কেন বলছি দেখুন। कौशल दिखलाया चालों में, कौशल दिखलाया चालों में, उड़ गया भयानक भालों में, निर्भीक गया वह ढालों में, सपट दौड़ा करवालों में। ভারতের পরাক্রমের সামনে মাথা নত করতে হয়েছে শাহবাজ শরীফকে। ভালো করেই বুঝেছেন কত ধানে কত চাল। আর এবার পাকিস্তানকে সমর্থনের হাল কি হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তুরস্ক। এবার তুরস্ক আজারবাইজান বয়কটের ডাক দিল ভারতীয় পর্যটকরা। অনলাইনে তুরস্কে না যাওয়ার প্রচার চলছে জোর কদমে। প্রচারে সাড়া দিয়ে এবার তুরস্কে ঘুরতে যাওয়া বাতিল করছেন হাজার হাজার ভারতীয় পর্যটক। অথচ 2023 সালে এই তুরস্কের পাশেই দাঁড়িয়েছিল ভারত। বছর দুয়েক আগের ফেব্রুয়ারি মাসে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে এরদোগানের দেশ। সেদিন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিল ভারতই। উদ্ধার কাজে দল গিয়েছিল আমাদের দেশ থেকে। এই তার প্রতিদান। শেষমেশ মুখোশটা খসে পড়ল এই সেই দিন। তুরস্ক থেকে এক যুদ্ধ জাহাজ পৌঁছল করাচিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাভ্যাস করতে। তা নিয়েও পাকিস্তান তুরস্ক ভিন্ন ভিন্ন বয়ান। পাকিস্তান বলছে তুরস্কের যুদ্ধ জাহাজ বুকুডা করাচি পোর্টে পৌঁছে গেছে। সাগরে সুরক্ষা সহযোগিতায় বড় পদক্ষেপ। শীঘ্রই আরব সাগরে যুদ্ধাভ্যাস শুরু হবে। উল্টো দিকে তুরস্কের বক্তব্য, যুদ্ধ জাহাজ শুধু সুসম্পর্কের বার্তা দিতে পৌঁছেছে। যুদ্ধাভ্যাসে সামিল হওয়া পূর্ব নির্ধারিত। তুরস্ক আগেও পাকিস্তানের সঙ্গে নৌসেনা মহড়ায় সামিল হয়েছে। সেদিন কথা ঘোরাতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট, কিন্তু দুষ্টের ছল ধরা পড়ে গেল তারপরই। অপারেশন সিন্দুর চলাকালীনই হামলা পাকিস্তানের। সেদিন তুরস্কের ড্রোন দিয়েই হামলা চালিয়েছিল মুনিরের সেনা। काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। আর এবার ইটের বদলে পাটকেল। তুরস্কের পর্যটন বয়কট। সেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটনের ওপর, আর সেখানেই কোপ।
ভারতীয়দের বয়কটের আহ্বানের মধ্যেও পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন এরদোগান। বললেন, ভালো এবং খারাপ সময়ে পাকিস্তানকে সমর্থন করে যাবে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তুরস্কের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু ভারতীয়রা পর্যটন বয়কট করলে তুরস্কের গলায় সেই সুর থাকবে তো? শুধু পর্যটন বয়কটই নয়, তুরস্কের আপেল বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পুনের ব্যবসায়ীরা। রাজস্থানের ব্যবসায়ীরা মার্বেল বয়কটের পথে। পরিণতির কথা ভালোই বুঝতে পারছেন এরদোগান। বিপদ বুঝে এবার ভারতের সামনে কাকুতি মিনতি শুরু করেছে তুরস্ক।